ধনুক থেকে ছোড়া তীরকে যেমন আর ফেরানো যায় না, তেমনি ফুটবলে কোনো এক ম্যাচের শেষ বাঁশি বাজলে সেটি আর পুনরায় মাঠে গড়ায় না। দ্য গ্রেটেস্ট শো অন আর্থের মাঠের লড়াই শেষ, ট্রফি উঠেছে জয়ীর হাতে, গ্যালারির গর্জনও মিলিয়ে গিয়েছে বাতাসে। অথচ মাঠের খেলা শেষ হলেও টেবিলের খেলা নাকি এখনো বাকি। আর্জেন্টিনা আর স্পেনের মধ্যকার মহারণ ঘিরে বিশ্বজুড়ে এখন নতুন নাটকের মহড়া। একদল ফুটবল ভক্তের সোচ্চার দাবি, মেঠো লড়াইয়ের সেই মহারণটা নাকি হতে হবে ফের, আবারও গড়াতে হবে বল। আবেগ যখন যুক্তির তোয়াক্কা করে না, তখন স্বাক্ষর নাকি জমা পড়ে লাখে লাখে। ইন্টারনেটের দেয়ালে দেয়ালে একটাই আবেদন, পুনরায় হোক ফাইনাল, দেওয়া হোক নতুন রায়। অনলাইন পিটিশনে ইতোমধ্যে 1 লাখেরও বেশি মানুষের সই, যেন সইয়ের বন্যায় ভেসে যাবে মাঠের রেফারির সিদ্ধান্ত, আর ফিফার ট্রফিটা সাময়িকভাবেই উঠে যাবে ফ্রিজারে। কিন্তু প্রশ্ন হলো, আবেগের এই উত্তাল জোয়ার কি পারবে নিয়মের শক্ত বরফ গলাতে? ফুটবলের আইন প্রণয়ন সংস্থা আইএবি আর বিশ্ব ফুটবলের অভিভাবক ফিফার বইয়ে নিয়মের বাঁধন বড্ড করা। ফিফার ডিসিপ্লিনারি কোড কিংবা ম্যাচের বাইলস কোথাও লেখা নেই আবেগের চাপে ম্যাচ ফেরানোর গল্প। রেফারির সিদ্ধান্তই ম্যাচের শেষ কথা। খুব বড় কোনো প্রযুক্তিগত ভুল কিংবা ম্যাচ ফিক্সিং এর মতো গুরুতর অপরাধ প্রমাণিত না হলে খেলা শেষ হওয়ার বাঁশি বাজার পর সেই ম্যাচের ফল বদলানোর কোনো ইতিহাস ফুটবলে নেই। অতীতেও বিতর্কিত গোল, হ্যান্ডবল কিংবা বিতর্কিত পেনাল্টি নিয়ে উঠেছে সমালোচনার ঝড়। বহুবার দাবি উঠেছে ম্যাচ পুনরুষ্ঠানের, কিন্তু ফিফার লাল ফিতার দৌড়ে সেই দাবিগুলো হারিয়ে গিয়েছে ইতিহাসের ধুলোবালি মাখা তাকে। কাজেই সোশ্যালের নীল পর্দায় লাখো স্বাক্ষরের ঝড় উঠুক কিংবা তৈরি হোক পিটিশনের পাহাড়, আইনের মারপেচে এই দাবি কেবলই এক অলীক স্বপ্ন। 1 লাখ সই হয়তো আবেগের উত্তাপ বাড়াতে পারে, কিন্তু ফিফার সংবিধানে তা আইনি ভিত্তি পায় না বিন্দু মাত্র। আবেগ দিয়ে কাব্য লেখা যায়, কিন্তু ফুটবলের ফলাফল বদলানো যায় না। মাঠের ট্রফি মাঠেই থেকে যায়, আর অনলাইনে পিটিশনের দাবি আটকে থাকে কেবল ডিজিটালের ধোঁয়াশায়। ফুটবল যে নিষ্ঠুর বাস্তবতার খেলা, যেখানে অতীত শুধুই ইতিহাস, আর সেই ইতিহাসকে নতুন করে লেখার সুযোগ ফিফার নিয়মে অন্তত নেই। নাহিয়ান আরিফিন, ৭১।